বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিলভিস ক্রিম ওষুধ সম্পর্কে। ওষুধটি পুরা ঘায়ের জন্য কার্যকর। এই ওষুধের জেনেটিক নাম সিলভা সালফাডায়াজিন 1%। প্রতি গ্রাম ক্রিমে আছে 10 মিলিগ্রাম সিলভা সালফাডায়াজিন ইউএসপি। খুবই ভালো মানের একটি ক্রিম। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর ওষুধটি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন। কার্যকারিতা মানে এর কাজ কি, কোন কোন রোগে ব্যবহার করা হয়, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো পোড়া ক্ষত, ব্যাকটেরিয়া উপনিবেশন ও সংক্রমণের প্রতিষেধক হিসাবে দেহের বহিরংশে ব্যবহার করা হয়। পোড়া ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত যেখানে সংক্রমণ হতে পারে, সেক্ষেত্রে জীবাণুরোধী হিসাবে দেহের বহিরাংশে ব্যবহার করা হয়। এক কথায় যদি বলি তাহলে পোড়া ঘা ও ক্ষতস্থানে ব্যাকটেরিয়া সংক্রমণের সমস্যায় কার্যকর ঔষধ। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করতে হবে এটাই বোঝায়। তো ব্যবহার বিধি হলো অগ্নিদগ্ধ ক্ষতস্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিনে 1 বার অথবা 2 বার ব্যবহার করতে হবে। আর ক্ষতস্থানে 1/16 ইঞ্চি বা 1/5 মিলিমিটার পুরুত্বের প্রলেপ দিতে হবে। ক্ষতটি সব সময় ক্রিম লাগিয়ে রাখতে হবে। যদি কোনো কারণে ক্রিম মুছে যায় তবে পুনরায় আবার ক্রিম ব্যবহার করতে হবে। রোগী যদি ড্রেসিং করতে চায় তাহলে সেক্ষেত্রে তা ব্যবহার করতে পারবে, আর অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। প্রতিনির্দেশনা: যারা সিলভা সালফাডায়াজিন বা ওষুধটিতে ব্যবহারের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়। গর্ভবতী সন্তান, প্রসবের সময়ে পৌঁছেছে, অকালিক ও ভূমিষ্ঠ শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের বয়স 2 মাসের নিচে, তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে। তো সমস্যা হবে এমন কোনো কথা নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকের নেক্রোসিস, ইরাইথিমা, মাস্টিফর্ম, ত্বকের অবনমনীয়তা, জ্বালা অনুভূতি, র্যাশ এবং অন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে। সতর্কতা মানে কারা কারা এই ওষুধ ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে। তো সতর্কতা হলো বৃক্ক ও যকৃতের সমস্যা আছে এই রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভস্থ স্তন্যদানকারী একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ওষুধটি ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা আল বাকারা আয়াত 43।